পরবর্তী প্রশ্ন হচ্ছে, জ্ঞান অর্জন করা কি ফরজ? কি ধরনের জ্ঞান অর্জন করা ফরজ? কোরআন হাদিসে এর জ্ঞান নাকি জেনারেল জ্ঞান? ভাই, জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা ফরজ এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে প্রথম যে বাণীটি নাজিল করেছেন তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে পড়ো, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আপনি বুঝতে পারছেন যে পড়তেই হবে। দ্বিতীয়ত, জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। জেনে নাও তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়া'লামুন ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনো নয়। আল্লাহ তাআলা তার নবীকে একটি জিনিস বাড়িয়ে দোয়া করতে বলেছেন, সবসময় সেটা বাড়তি পাওয়ার জন্য দোয়া করতে বলেছেন, এটা হচ্ছে কুর রব্বি জিদনি ইলমান, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ হে রব আপনি আমার ইলম বাড়িয়ে দিন, বিজিদনি ইলমান, আমার ইলম বাড়িয়ে দিন। তাহলে জ্ঞান অর্জন, ইলম হচ্ছে জ্ঞান। তো যে ব্যক্তি এই জ্ঞান অর্জনের কথা বলবে, জ্ঞান অর্জন তো অবশ্যই ফরজ, কিন্তু কোন জ্ঞান অর্জন ফরজ? কোন জ্ঞান অর্জন ফরজ? যেই জ্ঞান রবকে শিখাবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে জানাবে, রব আল্লাহ তাআলা সম্পর্কে জানাবে, যেই জ্ঞান দিন সম্পর্কে জানাবে, যেই জ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাবে, এই তিনটি জিনিস জানা ফরজ। যেটা বলা হয় রব জানা এবং দিন জানা এবং নবী জানা, তিনটি জিনিসকে জানা ফরজ। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রত্যেকটি মানুষকে তিনটি জিনিস জানতে হবে। তোমার রবকে, তোমার দিন কি, অর্থাৎ কিসের উপর তুমি জীবনযাপন করবে এবং কার নীতিতে জীবনযাপন করবে, এই তিনটি জিনিস জানতে হবে। অর্থাৎ কার জন্য, কে তোমাকে সৃষ্টি করেছে, কার ইবাদত করবে, তার নাম গুণ কি, এটা জানতে হবে, এবং কার নীতিতে দুনিয়াতে চলবে সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে এবং তার নীতিটা জানতে হবে। আর 3 নম্বর হচ্ছে তিনি যেই আদর্শ নিয়ে এসেছেন, মতাদর্শ দিন ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে। এই তিনটা জানাটা হচ্ছে ফরজে আইন, এটা জানতেই হবে, না জানলে গুনাহ হবে এবং না জানার কারণে আখিরাতে শাস্তি পেতে হবে। প্রমাণ হচ্ছে কবরে গেলে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এটা জিজ্ঞাসা করা হবে না তুমি কয়টা বাড়ি করেছ, তুমি কি রাজনৈতিক দলের নেতা ছিলে, তুমি কি রাষ্ট্র পরিচালনা করেছ, তুমি কি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রে ইসলাম পরিচালনার জন্য জিহাদ করেছো, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্ন। এটাই প্রতিদিন মানুষ সকালবেলা যখন দোয়া পড়ে তখন পড়ে, এই জন্য বলতে হয় রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাসূলা। এবং এটা বলতে হয় প্রত্যেক আজানের স্বরের সময়টা বলতে হয়, এবং এটা বলতে হয় রাতের বিকালের দোয়ার মধ্যে, বিকালবেলা যে দোয়া আছে সেই দোয়ার মধ্যে বলতে হয়। এবং এইটা এমন একটি জিনিসটার মাধ্যমে একজন মানুষ তার ঈমানের পরিচয় দেয় এবং তার রাসূল রিসালাতের দাবি পূরণ করে, এবং এটার মাধ্যমে সে ইসলামের পরিপূর্ণভাবে থাকে। ঈমান, ইসলাম এবং রিসালাত, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটে জিনিসকে পরিপূর্ণভাবে ঈমান আনে বলেই এই তিনটি জিনিস যথাযথ জানতে হবে। অর্থাৎ ঈমান জানতে হবে, ঈমানের আরকান জানতে হবে, ইসলাম জানতে হবে, ইসলামের আরকানগুলো জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এই জিনিসগুলো যে ব্যক্তি জানবে না, সে ব্যক্তি ফরজে আইন থেকে, অর্থাৎ ফরজ বা যে ফরজের কোনো বিকল্প নেই, সেই ফরজ থেকে ঈমান, সেই ফরজ থেকে জানতে পারলো না, এবং সেই জন্য সে আখিরাতে শাস্তি পেতে হবে। এর প্রমাণ হচ্ছে কবর যখন 3টি প্রশ্ন করা হবে, যে উত্তর দিতে পারবে না তাকে সে বলবে হা লা আদরি, আমি তো জানি না, আমি তো শিখি নাই। তখন তাকে পিটানো হবে এবং বলা হবে মা দাঁড়াইতা ও মা তালাইতা, শিখেও নাই পড়ও নাই, মা দাঁড়াইতা শিখেও না, জানাও নাই, ওমা তালাইতা তেলাওয়াত করেও পড়া নাই, কোরআন হাদিসও পড়া নাই, তুমি জানো নাই, এই জন্য তাকে পিটানো হবে। এর অর্থ হচ্ছে প্রশ্ন কিন্তু 4টি। সর্বশেষে এটা জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে প্রশ্ন উত্তরের মধ্যে, সেই প্রশ্ন উত্তরটা জানতে হবে আপনাকে, অর্থাৎ কোরআন, অর্থাৎ আপনাকে রব সম্পর্কে জানতে হবে, কিতাব সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানতে হবে, রব সম্পর্কে জানতে হবে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, এবং ইসলাম সম্পর্কে আপনাকে জানতেই হবে। এটাকে আমরা সংক্ষেপে বলি ঈমান, ইসলাম এবং নবুয়ত। এই 3টে জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। ঈমান, ঈমানের রকমসমূহ, ইসলাম, ইসলামের রকমসমূহ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে, তার বৈশিষ্ট্য এবং তার উপর ঈমানের বিষয়টি পরিপূর্ণভাবে জানতে হবে। এগুলি 3টি জিনিস জানা ফরজে আইন, অবশ্যই ফরজ। এর বাইরে অতিরিক্ত বিস্তারিত দ্বীনের মাসালা জানা
এগুলো হচ্ছে ফরজে কেফায়া, কেউ জানলে কেউ না জানলেও চলবে। কিন্তু এই তিনটি, এই আগে যেটা বলেছে, এই তিনটি জিনিস অবশ্যই প্রত্যেককে জানতে হবে। এটা হচ্ছে ফরজে আইন, জানতেই হবে এটা। আর জেনারেল জ্ঞান যেগুলো আছে, দুনিয়ার জ্ঞান, যেমন আপনি বিল্ডিং কত বানাবেন, আপনি রাস্তা কিভাবে নির্মাণ করবেন, কালভার্ট কিভাবে নির্মাণ করবেন, অথবা উড়োজাহাজ কিভাবে বানাবেন, এগুলো হচ্ছে দুনিয়ার জ্ঞান। এগুলি জানা ফরজও নয়, এগুলি জানা কখনো মানুষের জন্য বাধ্যবাধকতা কিছু নেই। এগুলো অতিরিক্ত জ্ঞান। এগুলো অতিরিক্ত জ্ঞান যদি আপনি কোনো রাষ্ট্র পরিচালক হন, আপনার জন্য প্রয়োজন হবে। আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার হন, আপনার জন্য প্রয়োজন হবে। ব্যক্তি বিশেষের জন্য সেটা কখনো কখনো জানতে, সেটা হয়ে যাবে ব্যক্তি বিশেষের জন্য, তখন সেটা ওয়াজিব হয়ে যাবে। কারণ তখন রাষ্ট্র চলবে না। মালা ইতিমুল ওয়াজিব ইল্লা বিফা ওয়াজিব, যা না করলে ওয়াজিব প্রতিপালন করা যায় না, রাষ্ট্র যেমন পরিচালনা করা যায় না বা দেশ চলা যায় না, তার জানা কখনো কখনো ওয়াজিব হয়। সবার জন্য সেটা ওয়াজিব হয় না। যে ব্যক্তি যে কাজে নিয়োজিত সেই কাজটা সুন্দরভাবে জানতে হবে। এটা হচ্ছে ব্যক্তি বিশেষের জন্য ওয়াজিব। এবং এই হিসাবে জেনারেল জ্ঞান ব্যক্তি বিশেষের জন্য কর্তব্য। যিনি ব্যাংকের কাজ করেন, ব্যাংকের কাজটা শিখতে হবে তাকে। যিনি ডাক্তারি করেন, ডাক্তারিটা তাকে শিখতে হবে। যার যেই পেশাতে নিয়োজিত সেই পেশাটা ভালো করে জানতে হবে। এটা তার জন্য তখন কর্তব্য হয়ে যায়, এটা তখন তার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা তখন ফরজে কেফায়ার ভিতরে তার জন্য কর্তব্য হয়ে যায়, ফরজে আইন তার জন্য হয়ে যায়। কারণ সে এটা না জানলে অন্যরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মূল জিনিস এটা নয়, অর্থাৎ মূল জিনিস যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে তিনটা জিনিস জানতেই হবে। সে দুনিয়াতে কিছু করুক আর না করুক, দুনিয়াতে বিবেকবান যদি হয়, তখন তাকে তিনটি জিনিস জানতে হবে। রব সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানা, এবং রসুল সম্পর্কে জানা, এবং ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা, এটা জরুরি। আর যদি এই তিনটির বাইরে যে দায়িত্বে নিয়োজিত দুনিয়াতে, সেই দায়িত্ব সব ভালো করে জানতে হবে। এই চারটি জিনিস যেটা বললাম, এগুলো অত্যন্ত কর্তব্যমূলক। প্রত্যেকটি মানুষ বুঝতে পারে সে কোনটা করবে। দুনিয়ার বুকে মানুষ অনেক কিছু জানে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের অনেক কিছু তারা ভালো জানে, প্রকাশ্য জিনিস অনেক ভালো জানে। দুনিয়ার জীবনে কয় টাকাতে কয় টাকা চাউল দিলে কত টাকা লাভ হবে, কত টাকা বিক্রি করলে কত লাভ হবে, বা লাভের সংখ্যা কত, এগুলি ভালো করে মানুষ শিখে। এবং কোথায় ব্যবসা বাণিজ্য, দুনিয়া সব কিছু মানুষ জানে। কিন্তু আনিল আখিরাতি হুম গাফিলুন, গাফিলার সম্পর্কে তারা গাফিল। এটা হচ্ছে ওই সমস্ত লোকদের কাজ যারা ঈমান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্ভাগ্যবশত আজ আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই এই দুনিয়ামুখী হয়ে গেছে, দিনমুখী না। দিনের যেটা জানা দরকার এটা কেউ জানতে চেষ্টা করে না। এমন অবস্থা হয়ে গেছে, কেউ দাবি করছে যেই চাকরি ইউজিসি বা কোনো প্রতিষ্ঠান দাবি করতেছে যেখানে কি চাকরি করতে হবে, ডিপার্টমেন্ট খোলার সাথে সাথে বলতে হবে কি চাকরি পাবে, সেটাও বলতে হবে। এর অর্থ হচ্ছে তারা চাকরির চিন্তা করতেছে, চাকর হওয়ার জন্য চিন্তা করতেছে, তারা মনিব হওয়ার চিন্তা করতেছে না। আল্লাহ তাআলার চাকর হলে তারা মনিব হয়, দুনিয়ার মানুষের উপর তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। কিন্তু দুনিয়ার মানুষের চাকর হলে আল্লাহ তাআলার চাকর হচ্ছে সে, এটা সে চিন্তা করে না। দুনিয়ার মানুষের চাকর হওয়ার জন্য তারা চাকুরি কি পাবে সেটার জন্য তারা চেষ্টা করে যে শিক্ষা অর্জন করতে। এইটা হচ্ছে দুনিয়ার শিক্ষা, এটা কখনো ফরজ না, কখনো সেটা ফরজ হইতে পারে না। এটা প্রয়োজন যখন হবে তখন শুধুমাত্র যে ব্যক্তি সেটাতে ইনভলভ হবে তার জন্য ফরজ হবে। এর আগ পর্যন্ত কেউ যেটা না করে তো তার জন্য সেটা ফরজ হবে না। সে যেটা আখিরাতে তার কাজে লাগবে, যে জীবনের কোনো শেষ নাই, যে জীবন কোনো দিন শেষ হবে না, 70 বছর নয়, 700 বছর নয়, 7,000 বছর নয়, 7 কোটি বছর নয়, কোটি 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 বছর যে জীবনে, সেই জীবনের যে জন্য যে জ্ঞানটি লাগবে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান, রাসূল সম্পর্কে জ্ঞান, ইসলাম সম্পর্কে জ্ঞান। তিনটি জ্ঞান লাগবে। এই তিনটি জ্ঞান অবশ্যই, এটাকে বলে উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতি আমরা মানুষকে শিক্ষা দিয়ে থাকি এবং এই তিনটি মূলনীতির কথা আমরা বলে থাকি। এই জন্য তিনটি মূলনীতি, এই জিনিসটা অবশ্যই প্রত্যেকটি মানুষকে জানতে হবে বিস্তারিত, এবং এটা শিখবেন, এটা জানবেন। এর বাইরে দুনিয়ার জীবন আপনার প্রয়োজনের জন্য যেটা শিখার সেটা শিখবেন, কিন্তু এটাকে এত প্রাধান্য দিবেন না যেটা আপনি আল্লাহর দ্বীনকে বুঝার, আল্লাহকে বুঝার এবং নবীকে বুঝার ক্ষেত্রে যে প্রাধান্য দিবেন। আশা করি বিষয়টি আমরা বুঝতে পারছি।